जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय, जय श्रीमद् भगवद गीता जय, जय कुरुक्षेत्र से माटी जय। आज आमी श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय ध्यान योग श्लोक 30 पाठ करছি। यः मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्य अहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। অনুবাদ, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং এবং আমাতে সর্বত্র বস্তু দর্শন করেন, আমি কখনো দৃষ্টির অগোচর হই না এবং তিনি আমার দৃষ্টির অগোচর হন না। তাৎপর্য হচ্ছে এই, কৃষ্ণকে সবসময় মনে করে, তাকে স্মরণ করে সব কাজ করলে সে ভগবান সর্বত্র আছে, তাকে মেনে চললে সে ভবসাগর থেকে সে পার হয়ে চলে যায়। কৃষ্ণ ভাবনাময় হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কৃষ্ণ ভাবনা অমৃত সে যে পান করে সে সমস্ত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়, এই ভবসাগর থেকে মুক্ত হয়, সে কৃষ্ণের চরণে চলে যায়। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 31। सर्वभूतः स्थितः या मां भजति एकत्वमः अस्थितः सर्वतः वर्तमान अपि हि सः योगी मयि वर्तते। অনুবাদ, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে যিনি আমার ভঞ্জনা মানে আমাকেই সে ভজে, কৃষ্ণ কৃষ্ণ করে, তিনি সর্বত অবস্থাতেই আমাতে অবস্থান করে। তাৎপর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই হচ্ছে যোগ সাধনার পরম সিদ্ধি। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপে সর্বজীবনের অন্তরে বিরাজ করেন, তখনই তিনি সমস্ত ক্লুশ থেকে মুক্ত হন। অদ্বিতীয় হলেও শ্রীবিষ্ণুর নিঃসন্দেহে সর্বব্যাপক, তার অচিন্ত্য শক্তির প্রভাবে এক বিগ্রহ রূপে তিনি সর্বত্র বিদ্যমান। সূর্যের মতন তিনি এক সময় বহু স্থানে দৃষ্ট হন। অর্থাৎ কৃষ্ণ নাম, কৃষ্ণ সর্বত্র আছে, সর্ব জায়গায় আছে, শুধু কৃষ্ণকে ডাকতে হবে, মন দিয়ে ডাকতে হবে, তার সাথে কর্ম করতে হবে। এই জীবনের যা সমস্ত কর্ম আছে, এই মানুষ জন্মে যা কর্তব্য আছে সব করতে হবে, তার সাথে কৃষ্ণকে ডাকতে হবে। এটাই হচ্ছে গীতার জ্ঞান। ধ্যান করো, সেই কৃষ্ণের মধ্যে ধ্যান করো, কিন্তু তার সাথে নিজের কর্মটাও তো করতে হবে, যার জন্য আমাদের এই পৃথিবীতে আসা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।